মোহাম্মদ মাসুদ আলম ভুঁইয়ার পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। স্বাধীনতার পর থেকে বহু সরকার ও জনপ্রতিনিধি দেশ পরিচালনা করলেও অনেক সরকারি সুযোগ সুবিধার তথ্য সাধারণ মানুষের কাছে গোপন ছিল। হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে মানুষ প্রথমবার জানতে পেরেছে যে রমজানে সরকারিভাবে খেজুর এবং কোরবানির সময় উট ও দুম্বার মাংসের মতো বরাদ্দ আসে। আগে এই পাওনাগুলো সাধারণ মানুষের অগোচরে প্রভাবশালী মহলের হাতে থেকে যেত। অতীতে রাজনীতিতে রাজার ছেলে রাজা হওয়ার যে সংস্কৃতি ছিল তা ভেঙে একজন সাধারণ পরিবারের সন্তান সংসদ সদস্য হয়ে দেখিয়ে দিয়েছেন জনগণের প্রতি দায়বদ্ধতা কাকে বলে। রাতের লাইভে এসে সরাসরি জনগণের প্রশ্নের উত্তর দেওয়া এবং কাজের হিসেব দেওয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ও ইতিবাচক ঘটনা। হাসনাত আব্দুল্লাহর এই স্বচ্ছতা কেবল তার নিজের এলাকার জন্য নয়, বরং সারা দেশের মানুষের জন্য একটি উদাহরণ। তিনি প্রমাণ করেছেন যে একজন সংসদ সদস্য চাইলে তার কাজ ও বরাদ্দ নিয়ে জনগণের কাছে স্বচ্ছ থাকতে পারেন। তার এই ভূমিকা বাকি 299 জন সংসদ সদস্যকেও চাপের মুখে ফেলবে এবং সাধারণ মানুষকে নিজ নিজ এলাকার জনপ্রতিনিধির কাছে জবাবদিহিতা চাইতেও উৎসাহিত করবে। সঠিক মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করলে যে পাওনা ঠিকঠাক বুঝে পাওয়া যায়, হাসনাত আব্দুল্লাহ তার প্রমাণ। তরুণ নেতৃত্বের এই সাহসী ভূমিকার কারণেই মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে যে পুরনো দিনের লুটপাটের রাজনীতি শেষ করে একটি স্বচ্ছ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব। হাসনাত আব্দুল্লাহর এই উদ্যোগ বাংলাদেশের তথাকথিত ভিআইপি কালচার ও গোপনীয়তার রাজনীতিতে একটি বড় ধাক্কা। তার মাধ্যমে মানুষ কেবল তাদের পাওনা সম্পর্কে জানছে না, বরং একজন জনপ্রতিনিধিকে কিভাবে প্রশ্নের মুখোমুখি করতে হয় সেই শিক্ষাও পাচ্ছে।